আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু কি আলাইকুম। নাম আপনার আপু? আমার নাম মাইশা। মাইশা। মাইশা খুব সুন্দর একটা নাম আপু আপনার। তো আপু যে পিকটা আমাদেরকে দিয়েছেন দর্শক জানতে চাচ্ছে পিকটা কার? জি ভাই, এই ছবিটা আমার, বাচ্চাটাও আমার। আচ্ছা, মাহিশা আপু আপনার বাসস্থান কোথায় আপনার বাড়ি? ভাই আমার বাড়ি হচ্ছে ফেনী। ফেনী দাগনভূঞা আমার বাড়ি। মাহিশা আপু আপনার ফ্যামিলিতে সদস্য মেম্বার কজন আপনার পরিবারে? পরিবারের মধ্যে আমি আছি, আমার বাচ্চাটা আছে। আচ্ছা, প্রতিবেদনে কেন আসলেন আপু? প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্য কি? আমি প্রতিবেদন আইছি ভাই, আমার মা বাবা ছোট থাকতে মারা গেছে। ওর আমি মামার কাছে থাকতাম, মামা বড় করে বিয়ে শাদী দিচ্ছে। দেওয়ার পর আমার স্বামীটা মালয়েশিয়া প্রবাসী গেছে। যাওয়ার পর ওখানে সে কন্ট্রাকশনে কাজ করতো, 3 মাসের মাথায় সে মারা যায়। ওর আবার মা বাবা ছিল না, ও আবার এতিম ছিল। পরে ভাই আমি ওখান থেকে চলে আসছি। আসার পর আমরা 2 বোনে, তখন আমি বড় বোনের কাছে ছিলাম প্রায় 3 মাসের মতো। থাকার পর আমি তো বড় বোনের কাছে কিভাবে থাকবো, তখন ভাই আমি ওই যে বড় বোনের পাশে একটা আলাদা মানে বাসা ভাড়া থাকি। যেটুকু না আমার বাবার বাড়ি ঘর আছে, ওখানে ভাই থাকি না, কারণ ওখানে থাকি আমি আর কি খাবো। আচ্ছা, তো আপু আমরা এখন জানতে চাচ্ছি আপনার কাছ থেকে প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্য কি? কেন আসলেন প্রতিবেদনে? কোন আশা নিয়ে আসছেন? দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাচ্ছেন? দর্শককে কি কিছু বলতে চাচ্ছেন? যদি বলার কিছু থাকে আপনি চাইলে বলতে পারেন। কেমন? ভাই আমি তাদের কাছে বলতেছি, কেউ যদি আমার বাচ্চাটা নিয়ে মুখের দিকে তাকে, আমার প্রবাসী বউ হিসেবে কেউ যদি আমাকে বিয়ে করে, আমি বিয়ে বসবো। এটার জন্য আমি প্রতিবেদন আসলাম। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে, যে ব্যক্তি আপনার আর এবং কি আপনার বাচ্চার দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে করে আপনাকে পাশে রাখতে পারে সারাটা জীবনের জন্য, তাকে নিয়ে আপনি সংসার করবেন। তো আপু বর্তমান বয়স কত আপনার? ভাই আমার বয়স এখন 23 বছর চলে। আপু আপনার শিক্ষার যোগ্যতা কতটুকু? মানে পড়ালেখা কতটুকু করেছিলেন? পড়াশোনা করেছিলেন আপনি? যে আমি মেট্রিক পাস করছি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়াশোনা করেছেন আপনি। আপনার পড়াশোনার জন্য তারিফ করতে হয়। আপনি অনেক ভালো পড়াশোনা করেছেন। তাহলে আপু আপনি চাইলে তো অন্য কোথাও জব করতে পারতেন। ভাই আমার বাচ্চাটা তো ছোট, বাচ্চাটার কারণে তো আমি কিছু করতে আচ্ছা, আপনার বাচ্চার জন্য আপনি এখন অন্য কোথাও জব করতে চাইতেছেন না, যার কারণে প্রতিবেদন করতে বাধ্য হয়েছেন। আপনি চাচ্ছেন এখন যেকোনো একটি মানুষ, যদি কোনো ভালো মনের মানুষ আপনাকে বিয়ে করতে চায়, তাকে বিয়ে করে সংসারী করবেন, তাই তো? যে কেউ যদি আমার বাচ্চাটার দায়িত্ব নেয়, আমার যদি মাথা উঁচু করে দাঁড় করার সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি ভালো কিছু পাইবো, আমি যদি তার কাছ থেকে ভালো কিছু পাই। আপু দর্শক জানতে চাচ্ছে এতক্ষণ যা বলেছেন আপনি সম্পূর্ণ কথাগুলো কি সত্যি বলছেন? ভাই আমি সত্য বলছি, যদি আমি মিথ্যা। কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার বাচ্চার দায়িত্ব নিয়ে এবং কি আপনার দায়িত্ব নিয়ে আপনার বাড়িতে এসে আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনাকে আপনার বাড়িতে পাওয়া যাবে? ইনশাল্লাহ। আচ্ছা, আপু কোনো ভাই যদি আপনাকে ফোন করতে চায় তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? না কোনো, আমি যে নাম্বারে এখন আপনার সাথে কথা বলতেছি, এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাবে? এই নাম্বারটি কি আপনার পার্সোনাল নাম্বার? যে আমি যে নাম্বারে কথা বলতেছি এই নাম্বার। আপু যে নাম্বারে আমি আপনার সাথে কথা বলতেছি, এই নাম্বারটাতে যে ফোনটা ইউজ করতেছেন সেটা টাচ ফোন না বাটন ফোন? এটা বাটন। আচ্ছা, ঠিক আছে আপু, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা টাচ ফোন দেওয়া হবে। আপনি সেই ফোনের সাহায্যে কোনো ভাইয়ের সাথে অডিও কল, ভিডিও কলের মাধ্যমে সুন্দর ব্যবহারে, ভালো ব্যবহারে কথা বলবেন। ঠিক আছে আপু? ইনশাল্লাহ। ঠিক আছে। তো প্রিয় দর্শক, কথা বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে, চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আপুটির সাথে কথা বলতে পারবেন। ভিডিও কল, অডিও কলের মাধ্যমে ইমো, হোয়াটসঅ্যাপের সাহায্যে আপনারা চাইলে আপুর সাথে সরাসরি কথা বললে তার বিস্তারিত জেনে নিতে পারবেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে আপুটির সাথে বাজে কথা বলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে ভিউয়ার্স অন্য কোনো নেক্সট আরো একটি ভিডিও নিয়ে। ওই পর্যন্ত একটু ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।